যত পজিটিভভাবে নিজেকে রাখবে তত পজিটিভিটি তোমার সংসারে ভরে যাবে। আজকে ছাদ ভর্তি জামা কাপড় কাচলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে সকালটা শুরু করলাম এই ঘর থেকে। ওই ঘরে হচ্ছে বাবানের পাপা এখনও ঘুমিয়ে আছে, ওরা উঠেনি। তো ভাবলাম আমি একটু সকাল সকাল উঠেছি, কারণ আজকে থেকে বাবানের পাপা দুজনেরই স্কুল শুরু হলো বলতে 4 দিন ছুটি ছিল। 4 দিন পর আজকে থেকে স্কুল শুরু হলো। এই কদিন তো বেশ আরামে কেটেছে দিনগুলো, আজকে থেকে শুরু হলো সেই আবার সকাল করে ওঠা। এই কদিনও সকালবেলায় উঠেছি, কিন্তু একটু অতটা চাপ ছিল না কাজের, অতটা চিন্তা ছিল না যে আমাকে সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে হবে। আজকে থেকে সেই চিন্তাটা আবার শুরু হলো। তার জন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠে তো ওই ঘর থেকে শুরু করলাম না, মানে ওই ঘর বলতে আমাদের বেডরুমটা থেকে শুরু করা হলো না আজকে কাজগুলো। ওরা ঘুমিয়ে আছে, তো ভাবলাম যে ওদের ওঠার অপেক্ষায় থাকলে আমার অনেকটা লেট হয়ে যাবে। তো ভাবলাম অন্য ঘরগুলো তো ঝাঁটা দিই, পরিষ্কার করি, বাসি ঘরগুলো ঝাড় দিই। তো ভাবলাম তাহলে চলে আসি তাহলে এই ঘরে। তো সেই জন্য এই ঘর থেকে একদম শুরু করলাম। প্রথমে একদম ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর বিছানা তো প্রথমে গুছিয়ে নিলাম। আর এই যে ল্যাপটপগুলো গুছিয়ে নিলাম। এখানে তো বাবানের পাপা একদম অগোছালো করে রাখে। আর কালকে হয়েছিল হচ্ছে বিশ্বকর্মা পূজা, তো ল্যাপটপগুলো একটু পরিষ্কার করে একটু পুজো দিয়েছিলাম, তো সেই জন্য সবগুলো নিচে ছিল, তো আর ওঠানো হয়নি কালকে। তো আজকে সেগুলো উঠিয়ে তারপরে সবটা গুছিয়ে সুন্দর করে রাখলাম। তারপরে এদিকে চৌকির নিচগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে প্রচুর ধুলো পড়ে জানো তো, এত পরিষ্কার করি রোজ দিন। দেখো চৌকির নিচগুলো আমি এত সুন্দর করে ঝাড় দিয়ে রোজ পরিষ্কার করি, তারপরে যে দেখো কত ধুলো বেরোয়। জানি না কোথা থেকে যে চৌকির নিচে এত ধুলো এসে জমে থাকে। এত পরিষ্কার করি রোজ দিন আমি একদম, যতটা আমার হাত যায়, নইলে কখনো কখনো চৌকির নিচে তো ঢোকা যায়, কখনো কখনো কি করি চৌকির নিচে ঢুকেও আমি পরিষ্কার করি। তারপরেও জানি না কোথা থেকে এত ধুলো চলে আসে। ওই যে দেখতে পাচ্ছ ওই ঘরে এখনও কিন্তু মশারি টাঙানো আছে, তো ওরা এখনও শুয়ে আছে, হয়তো ঘুম ভেঙে গেছে ওদের। তো হচ্ছে আর এখনও শুয়ে আছে। তো ভাবলাম ওই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তো ভিডিও করলাম না। তো ওই ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড় দিয়ে একদম একবারে বের করে নিলাম ধুলোগুলো। তো এইদিকে দেখো চেয়ারটা ভালো, মানে চেয়ারগুলো সরিয়ে ভালো করে ঝাড় দিচ্ছি, কারণ অনেক সময় চেয়ারের নিচেও ধুলো মানে ঝাড় দিতে চলে যায় আর কি। তো সেই জন্য চেয়ারের নিচে ঢুকে একদম ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে এখন যাব বাইরে গিয়ে তারপর আবার উঠোনটা ঝাড় দেওয়া বাকি আছে। আর ওই ছোটো ঘরটা ঝাড় দিলাম, রান্নাঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। দিয়ে তারপরে আবার এই যে দেখো ওরা উঠে গেছে, তো ভাবলাম তাহলে হচ্ছে একবারে এ ঘরটাও পরিষ্কার করে নিই। তো সেই জন্য প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়ে আজকে হচ্ছে খাটটা একটু মোছামুছি করব। একটু ধুলে পড়েছে আর কি, বেশ কিছুদিন হলো খাটটা একটু মোছা হচ্ছিল না। তো আগে বিছানাটা ঠিক করে নিই, আর এদিকে বালিশগুলো ছিল সবটা ভালো করে গুছিয়ে নিলাম, নিয়ে এখন ঘরটা ভালো করে পরিষ্কার করি। তো এইদিকে ঘর পরিষ্কার করতে থাকি, ততক্ষণে দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ি। কৃষ্ণা ব্লগ থেকে দিদিভাই বলেছে, খুব সুন্দর লাগলো দিদিভাই তোমার ভিডিওটা, আর তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য, অনেক অনেক ভালোবাসা। আর যারা কমেন্ট করছো, তোমরা কে কোথা থেকে কমেন্ট করছো অবশ্যই কিন্তু সেটা আমাকে জানিও পরের, মানে এই ব্লগে অবশ্যই কমেন্ট করে সেটা জানিও যে কে কোথা থেকে দেখছো, তোমাদের কোথায় বাড়ি। পরের কমেন্টটা করেছে দীপ পুতুল থেকে, খুব সুন্দর লাগলো তোমার কথাগুলো, ভিডিওটা খুবই ভালো লাগে দিদিভাই, আর তোমার কাজ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ডিয়ার এত সুন্দর করে বলার জন্য, আর অনেক অনেক ভালোবাসা নিও। আর তুমিও কিন্তু জানাতে ভুলো না তুমি কোথা থেকে দেখছো আমার ব্লগগুলো। আর সবাই যারা দেখছো সবাইকে বলছি, কে কোথা থেকে দেখো ব্লগগুলো অবশ্যই কিন্তু সেটা আমাকে জানিও, আমার ভীষণ ভালো লাগবে। তো এইদিকে দেখো খাটটা ভালো করে মুছে নিয়েছি, নিয়ে তারপরে এখন মুছে নেব হচ্ছে আলমারিটা, একটু মোছা বাকি আছে, সেটাও হচ্ছে মুছে নেব একটু ভালো করে। এই মাঝে মধ্যে করি, সব সময় করা হয় না, মানে যখন সময় পাই তখন। হাতে আজকে একটু সময় ছিল, মানে উঠেছি একটু তাড়াতাড়ি, তো ভাবলাম হাতে যেহেতু একটু সময় আছে তাহলে ঘরটা আজকে একবারে পরিষ্কার করে নিই। আমার আবার কী অভ্যাস বলো তো, আমার সকালবেলা কাজ করতে বেশি পছন্দ করি, ওই দুপুরবেলা কাজ করতে আমার অতটা ভালো লাগে না। যখন সকালবেলা একদম উঠে কাজটা শুরু করি, ভাবি একদম পরপর কাজগুলো সেরে নিই। এখন একবার ঝাড় দিব, তারপরে আবার এসে ঘর পরিষ্কার করব দুপুরবেলা, সেটা আমার ভালো লাগে না। ভাবি যখনই সময় পাই পরপর করে নিই। তো এই ঘরটা একবার হচ্ছে ঝাড় দিলাম, তোমাদের বললাম। ঝাড় দেওয়ার পর তারপর এখন আবার এই যে খাটগুলো একটু পরিষ্কার করলাম না, তো বিছানাটা গোছালাম, বিছানাটা ঝাড়লাম। তো ভাবলাম হচ্ছে আরেকবার ঘরটা একটু ঝাড় দিয়ে দিই।
তো সেই জন্য হচ্ছে আরেকবার একটু ঝাড় দিয়ে দিচ্ছি, যেহেতু বিছানা ঝাড়লে তো একটু নোংরা হয়। আর তার মধ্যে হচ্ছে সাদা টাইলস তো প্রচুর নোংরা হয় জানো তো, মানে একটু ধরো একটু চুল পড়েছে বা একটু নোংরা হচ্ছে একদম বোঝা যায়। তার জন্য সব সময় একটু কী করতে হয় বলো তো, ঝাড়টা দিয়ে রাখতে হয় আর সব সময় একটু মোছামুছি করে রাখতে হয়। তবু তো রোজ দিন আমি মুছতে পারি না, মানে একদিন পরপরই মুছি। রোজ রোজ মোছা না খুবই একটা কষ্ট হয়ে যায় জানো তো। এত বড় বাড়ি রোজ দিন মোছা, যদিও লাঠি দিয়ে মুছি, হাত দিয়ে মুছি না, তারপরেও না অনেকটা কষ্ট হয়ে যায়। তারপরে এদিকে ঘরগুলো পরিষ্কার করলাম। এদিকে বললাম না বাবানের পাপা উঠে গেছে, তো ওই দেখো বাবান বাইরেই আছে। তো এদিকে আমি কাজ করছি, কাজ করতে করতে বাবানের বাবার সাথে একটু কথাও বলছিলাম আমি। তারপর এদিকে ঝাড় দিচ্ছে, ওরা হয়তো ব্রাশ করবে। তো এদিকে আমি ঝাড় দিই। ঝাড় দিতে দিতে আরেকটা দিদিভাইয়ের কমেন্ট পড়ি। মঞ্জুলা মহন্ত দিদিভাই বলেছে, দিদিভাই তোমাকে শাড়ি পরে দারুণ লাগছে, না একদম নতুন বইয়ের মতো লাগছে। থ্যাংক ইউ ডিয়ার, এত সুন্দর করে বলার জন্য। অনেক অনেক ভালোবাসা দিদিভাই তোমাকে। তো যাই হোক, দেখো এদিকে আমি ঝাড় দিচ্ছি, মানে এই সাইডটা ঝাড় দিচ্ছি আর কি। দিয়ে আজকে না কি করব বলো তো, অনেকগুলো কাপড় ভিজিয়েছি জানো তো। সকালবেলা উঠে যা যা কাপড় কাচবো সবগুলো কাপড় কি করেছি, ভিজিয়ে রেখেছি। একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তো তাড়াতাড়ি কাচা হয়ে যায়। আর যেহেতু আমি হাত দিয়ে কাচি না, একটু আগে থেকে ভিজিয়ে রাখলে বেশি কষ্ট করতে হয় না কাচার সময়। আর আজকে তো অনেকগুলো কাপড় ভিজিয়েছি, কারণ হচ্ছে আমাদের এখানে তো কিছুদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে 3-4 দিন তো বৃষ্টি হলো, রৌদ্র ছিল না। রৌদ্র উঠলেও সেরকম রৌদ্র ওঠেনি, হালকা একটু পরিষ্কার হয়েছে আকাশটা, তারপরে আবারও বৃষ্টি শুরু হয়েছে। তো সেই জন্য ভাবলাম আজকে একদম সুন্দর রৌদ্র, সকালবেলায় দেখতেই পাচ্ছ একদম রোদ চলে এসছে। তো আজকে হচ্ছে কাচবো হচ্ছে অনেকগুলো কাপড়। তো সেই জন্য একদম 2 বালতি কাপড় আমি ভিজিয়ে রেখেছি বাথরুমে। তো একবারে স্নান করার সময় কাচি যেহেতু, তার জন্য স্নান করার সময় কাচবো। তারপরে এইদিকে দেখো আজকে হচ্ছে এই যে লাল যে বাসন রাখি গামলাটা, সেটা হচ্ছে মেজে নেব। তো সেই জন্য আর কালকে যে বাসনগুলো ছিল, আর কালকে ছিল যেহেতু বিশ্বকর্মা পুজো, তো কালকে তো সেরকম বাড়িতে রান্নাবাড়ি করা হয়নি, তোমরা তো দেখেছো, শুধু লুচি করেছিলাম। তো কালকে আর সেরকম কাজও বাড়িতে সেরকম করিনি। তো কালকের যে সারাদিনের বাসনগুলো ছিল না, সেগুলো আর একদমই গোছানো হয়নি। মানে সকাল থেকে যেগুলো বাসন ছিল রাত পর্যন্ত, তো সেই সব বাসনগুলো ছিল, তো সেই বাসনগুলো আজকে গোছাচ্ছি আমি। মানে কখনো কাজ করলে তো করতেই থাকি, আবার কখনো মনে হয় যেন কাজ নাই করি। তো কালকে আর সেরকম কাজ করা হয়নি, তো সেই জন্য ওই বাসনগুলো ছিল আর কি, গোছানো হয়নি। তো সেটাই আজকে গুছিয়ে নিলাম। নিয়ে তারপরে চলে আসলাম, বোতলগুলো নিয়ে আসলাম, একটু জল ভরবো। তো জল শেষ হয়ে গেছিলো ট্যাঙ্কিতে, তো সেই জন্য এটা আর ঝাড় দেওয়ার পরে হচ্ছে জল দিতে পারিনি। তো এখন একটু মোটর চালিয়ে নিলাম, মোটর চালিয়ে তো ভাবলাম এখানটা আগে জল দিয়ে দিই, দিয়ে তারপর হচ্ছে বোতলগুলো ভরে নেব, মানে খাওয়ার জলটা যেটা সেটা হচ্ছে ভরে নেব। তো এদিকে জল দেওয়া আমার কমপ্লিট। তো চলে আসলাম এদিকে আমি বোতল ভরতে ভরতে আরেকটা দিদিভাইয়ের কমেন্ট পড়ে নিই। সুস্মিতা ধর লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে, দিদিভাই তোমার কথা বলার স্টাইলটা আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর করে তুমি কথা বলো। থ্যাংক ইউ ডিয়ার, এত সুন্দর করে বলার জন্য, আর অনেক অনেক ভালোবাসা নিও। আর কেমন আছো সেটা জানাতে একদম ভুলো না, আর কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। তো এইদিকে আমার জল ভরা হয়ে গেছে, তারপরে নিয়ে চলে গেলাম, মানে বালতিটা নিয়ে যাচ্ছি এখন ঘরে। আসলে হাতে করে নিই না, এতগুলো বোতল তো ভাবি যে বালতিতে ভরে একবারে নিয়ে তারপর রেখে দিই। তো সেই জন্য একবারে বালতিতে ভরেই রেখে দিলাম। দিয়ে তারপরে যে গামলাটা নিয়ে চলে আসলাম, এই গামলাটাতে তো বাসনগুলো রাখা হয়। আসলে কি বলো তো, এই বাসনগুলো রাখতে রাখতে না একটা সাদা সাদা পড়ে যায়, জলের একদম কি বলবো বুঝতে পারছি না আমি ঠিক, মানে সাদা সাদা হয়ে যায় কেমন যেন। তো একটু তো জল ছিটে ছিটে লাগে, আর এটা তো সব সময় মাজা হয় না, এই কয়েকদিন পরপরই মাজি আর কি, সপ্তাহে একদিন ধরো সেরকম মাজি আর কি। তো সেই জন্য ভাবলাম আজকে ভালো করে পরিষ্কার করে নিই, একদম সাদা সাদা হয়ে যায় জলগুলো, যেহেতু এখানে বাসনগুলো রাখে না, এখানে জলটা পড়ে, তো সেই জন্য হচ্ছে সাদা সাদা হয়ে যায়। আর যেটা মাজলাম এখন দেখতে পেলে একটা ঝুড়ির মতো, ঝুড়ি বলতে যেটা এখন ধুচ্ছি আর কি, এটা কিন্তু আমার হচ্ছে বেসিনের সাথে দিয়েছিল, যখন আমার রান্নাঘরে যে বেসিনটা আছে ওটার সাথে লাগানোর জন্য। তো ওটার সাথে লাগে না কেন বলো তো, আসলে ওই বেসিনের যে ধারটা আছে, মানে যেটা ওয়ালের সাথে, ওই ধারটা একটু কম আছে আর কি, তো সেই জন্য ওটা লাগানোর যে জায়গাটা ওটা একটু ছোট হয়ে গেছে আর কি। তো সেই জন্য ওখানে লাগানো হয় না। তার জন্য আমি কি করি বলো তো, গামলার মধ্যে এটা রেখে দিই, তার উপরে বাসনগুলো রাখি, তাহলে জলটা নিচে পড়ে যায়, তো সেই জন্য একটু সুবিধা হয় আমার। তারপরে হচ্ছে ওটা রেখে কাজগুলো সারলাম, সেরে তারপরে একবারে স্নান করে নিয়েছি। আর যে কাপড়গুলো বললাম না ভিজিয়েছি, সেই কাপড়গুলো একবারে কেচে নিয়েছি। নিয়ে আজকে আর পুজোটা আমি দিতে পারলাম না, বাবানের পাপা দেবে। আসলে এত সকাল থেকে এই কাজগুলো করলাম,
আর অতগুলো কাপড় কাচতে যেয়ে না আমার এতটা পরিমাণে দেরি হয়ে গেল। তো সেই জন্য আমি বাবানের পাপাকে বললাম কি তুমি আজকে পুজোটা দিয়ে দিও, যেহেতু ও সকালবেলা স্নান করে স্কুলে যাবে। তো সেই জন্য আমি বললাম তুমি পুজোটা দিয়ে দিও, আমি সময় নেই আমার হাতে, কারণ পুজো দিতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো 2 বালতি কাপড় কেচেছি। ও আবার বললো কি ঠিক আছে আমি দিয়ে আসি, তোমাকে নিয়ে ছাদে যেতে হবে না। আসলে কি বলো তো, এই কাপড় কাচতে কাচতে এত পরিমাণে কোমর ব্যথা হয়ে যায়। আর আমার তো কোমর ব্যথা একটু বেশি হয়, যেহেতু আমার কি হয়েছে বলো তো, 2বার করে আমার অপারেশন হয়েছে। তো সেই জন্য আমার কোমর ব্যথাটা আছে আর কি। ঝুঁকে কাজ করতে পারি না, বাসন মাজতে গেলে না কোমরে এত পরিমাণে টান ধরে, এত ব্যথা করে। তবু একার সংসার হয় না, যে কাজ না করলে কে করে দিবে, একার সংসার করতেই হবে। তো সেই জন্যই করা আর কি, না করলে তো উপায় নেই, করতে হবেই। না করলে পড়ে থাকবে, এটাই বড় কথা আর কি। অগোছালো থাকবে, পরিষ্কার থাকবে না, এটাই কথা। তো আমার প্রথমে যেহেতু সিজারে আমার ছেলে হলো, তারপরে আমার 1 বছরের মধ্যেই আবার তো পেটে আমার পাথর হয়েছিল। তো সেই জন্য সেটারও অপারেশন হয়েছে, 1 বছরের মধ্যে 2টো হয়েছে আর কি। তো সেই জন্য কাজ করতে প্রচুর একটু অসুবিধা হয় আমার আর কি, কোমরের একটু বেশি পরিমাণে ব্যথা হয় আর কি। আর সিজারে তো তোমরা জানোই, পিঠের হাড়ের দিকে একটা ইঞ্জেকশন দেয়, সেই ব্যথাটা থাকে। যাদের সিজার হয়েছে তারা একমাত্র বলতে পারবে এই কষ্টটা কী, সারা জীবনে এই কষ্টটা নিয়ে চলতে হবে। তো সেই জন্য দেখো কতগুলো কাপড় কেচেছি, আর এতগুলো কাপড় হাতে কাচা, ভাবতেই পারছো তোমরা কতটা কষ্ট হয়েছে আমার। তো এত পরিমাণে কাপড়গুলো জমা ছিল, আর এতটা রৌদ্র দিয়েছে না আজকে আর লোভটা সামলাতে পারলাম না আর কি। রৌদ্রটা দেখে ভাবলাম যতগুলো কাপড় আছে সবগুলো কাপড় আজকে কাচবো। তারপরে কথা, বাবানের পাপা বলছিল যে একদিনে তুমি এতগুলো কাচতে হবে না, কালকে কেচো, 2 দিনে কাচো। আমি বললাম না, আমি একদিনেই কাচবো, একই কাজ আমি 2 দিনে করবো না। তার মধ্যে এত সুন্দর রৌদ্র দিয়েছে, না কাচলে এখন আর হবে না। আর ওই বললাম না, এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল আমাদের এখানে 3-4 দিন ধরে। তো সেই জন্য রৌদ্র তো ছিল না, আর কাপড়গুলো কাচতে পারিনি, এতগুলো কাপড় জমা ছিল আর কি। তো ভাবলাম আজকে যখন রৌদ্র হয়েছে একদম কাপড় রাখবো না, সবগুলো কেচে ফেলবো। তো সেই জন্য সবগুলো কাপড় কাচা আর কি। তো কেচে চলে আসলাম এদিকে রান্না করতে। আর বললাম না পুজোটা আজকে দিতে পারলাম না, কারণ বাবানের পাপা দিবে, ও স্নান করে নেবে একটু পরেই। তো স্নান করে ওই পুজোটা দিয়ে দিবে। আর এইদিকে আমি চলে আসলাম রান্না করতে। আসলে আমি পুজোটা দিতে পারতাম, কিন্তু এই যে রান্না করতে গেলে একটু দেরি হয়ে যাবে, তো সেই জন্য আর কি চলে আসলাম রান্নাঘরে। আর আজকে আর সেরকম রান্না করব না, যেহেতু আজকে পাশের বাড়িতে কালকে হয়েছিল বিশ্বকর্মা পুজো। তো সেই জন্য কী হবে বলো তো, আজকে ওদের বাড়িতে একটু মাছ ভাত খাওয়াবে কয়েকজনকে ডেকে। তো আমাদেরকে ওখানে দুপুরে খেতে বলেছে। শুধু আমি সকালে রান্নাটা করছি, একটু ডিম আর সয়াবিন একসাথে করব, ওটাই করবো আর কি। আর সেরকম রান্নাবাড়ি কিছু করব না, যেহেতু ওখানে আমাদের নিমন্ত্রণ করেছে দুপুরের। আর সকালবেলা যেহেতু বাবানের পাপা খাবে, স্কুলে যাবে, সেই জন্য সকালে রান্নাটা করছি আর কি। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে। মধুমিতা ব্যানার্জি দিদিভাই বলেছে আজকে ভালো করে পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো, কেমন আছো? আর আমি ভালো আছি দিদিভাই, আর কাজে ব্যস্ত থাকি তো তাই ভালো করে ভিডিও দেখা হয় না। খুব সুন্দর লাগলো তোমাকে শাড়িতে, থ্যাংক ইউ দিদিভাই। আর তুমি যখনই সময় পাও তখন দেখো, তাহলেই হবে দিদিভাই। সবাই আমরা কাজে ব্যস্ত থাকি, সেটা সবাই জানি, তার মধ্যেও তুমি আমার ভিডিওগুলো দেখছো, এটাই অনেক দিদিভাই, অনেক অনেক ভালোবাসা নিও। আর মঞ্জুলা মহন্ত দিদিভাই বলেছে যে আমাদের টোটো আছে তাই বড় করে বিশ্বকর্মা পূজা করেছি, কিন্তু ঘুরতে যাইনি গো, আমার তো টোটোতে ওঠা মানা আছে তাই। দিদিভাই অনেক ভালো লাগলো, সুন্দর একটা কমেন্ট করেছো। আর তুমি নিজের খেয়াল রেখো, আগে নিজের শরীর, তারপরে তো ঘোরা তো আমাদের সারা জীবন থাকবে। আগে নিজের শরীরের যত্ন নিতে হবে, তারপরে তো আমরা অবশ্যই ঘুরতে পারবো, তাই না বলো? তুমি আগে নিজের খেয়াল রেখো, নিজের যত্ন নিও, তারপর তো আমরা ঘোরা তো পড়েই আছে বলো, সারা জীবন তো আমরা ঘুরতেই পারবো। আর কেমন আছে তোমার শরীরটা সেটা জানিও, আর কোথা থেকে তুমি দেখো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। আর জ্যোৎস্না কারিগর থেকে দিদিভাই বলেছে আজ কাজে ভীষণ ব্যস্ত ছিলাম, তাই ভিডিও দেখতে একটু দেরি হলো। একদমই দিদিভাই, তুমি যে ভিডিওটা দেখেছো এটা আমার কাছে অনেক, তুমি যখন সময় পেও তখনই দেখো, তাহলেই হবে দিদিভাই। আর কেমন আছো তুমি সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। তো এইদিকে দেখো 2টো ডিম ছিল ঘরে, তো সেই ডিমটা দিয়ে আর সয়াবিন দিয়ে একসাথে ডিমের ঝোলটা করছি। তো এইদিকে দেখো ডিমটা তো ভেজে তুলে নিয়েছি, আর এদিকে দেখো ডিমের ঝোলটা ডিম সয়াবিনের ঝোলটা অমলেট করে করেছি আর কি। আর অমলেটটা বেশ ছোটো ছোটো করে কেটে কেটে দিয়েছি, তো একদম রেডি রান্নাটা। তো রান্না করতে করতে দেখো এদিকে আবার ভুলে গেছি বলতে, একটু ঢ্যাঁড়স ছিল ঘরে, তো সেটা ঢ্যাঁড়স আর আলুটা একটু ভেজে নিচ্ছে আর কি। এটাই সকালে খাওয়া দাওয়া হবে। আর দুপুরে তো বললাম পাশের বাড়িতে নেমন্তন্ন আছে, ওখানে খাওয়া দাওয়া হবে। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, ভিলেজ স্টাইল ব্লগ, রশ্মিতা সাহ, লিটিল ধামাকা ব্লগ, ড্রিম উইথ প্রিয়াঙ্কা, এপি ডেলি ব্লগ, শম্পা মল্লিক, মধুমিতা গায়েন,
রুহুল আমি গাজী, শুভেন্দু মণ্ডল, সিংহ পরিবার, সঙ্গীতা গুপ্তা, মুনমুন বিশ্বাস, সুচিত্রা ব্লগ, পূজা ব্লগ চ্যানেল, শম্পা মণ্ডল, অ্যানি মজুমদার। তো যারা যারা কমেন্ট করেছো সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানিও, আর কেমন আছো তোমরা সবাই সেটাও জানিও। আর অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। তো এদিকে রান্নাঘরের স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে এখন করছি হচ্ছে ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। ওভেনটা ভালো করে পরিষ্কার করলে কিছুটা বাসন আছে সেটাও ভালো করে মেজে নেব। আর ওভেনটা উঁচু করে সরিয়ে নিয়ে একদম ভালো করে মুছে নিলাম। আর রান্নাঘরে যে টাইলসগুলো আছে সেটাও ভালো করে মুছে নিলাম। আসলে রান্না করতে করতে কী হয় বলো তো, এখান দিয়ে একদম তেল ছিটে ছিটে গিয়ে পড়ে, তো সেই জন্যই আর কি ওটা ভালো করে পরিষ্কার করে নেওয়া। তো এইদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে নিলে তো সেরকম কাজ থাকবে না, তারপরে খেয়ে দিয়ে ওদের আবার স্কুলে যাবে, তো ওদেরকে সেটাও খেতেও দিতে হবে। তো সেই জন্য আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। আর এইদিকে সময়টাও হয়ে গেছে প্রায়। আর বাবানের পাপা পুজো দিচ্ছে, ও তো স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিচ্ছে। আর বাবান তো স্নান করে নিয়েছে, স্নান করে রেডি হয়ে গেছে। আসলে বাবান এখন একটু বড় হয়েছে, তো নিজে নিজে স্নান করতে পারে। আর মাঝে মধ্যে আমি করিয়ে দিই, সব সময় করিয়ে দিই না, মাঝে মধ্যে 2-1 দিন পর পর কী করে ভালো করে সাবান দিয়ে একটু ঘষে ঘষে স্নান করিয়ে দিই। আর ও নিজে নিজে সাবান নিতে পারে, মানে রোজ দিন তো নিজেই করে, মাঝে মধ্যে শুধু আমি করিয়ে দিই। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করব। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতোটা